পূজা ছুটিতে ঘরমুখো মানুষের ভিড়ে চাপ বেড়েছে সড়কে। এতে রাজধানী বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট, এতে ভোগান্তিতে যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর সাইনবোর্ড এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, পুজোর তো ছুটি শুরু হয়েছে আজকে এবং কালকে ছুটি, সড়কে বেশ চাপ বেড়েছে। আপনি তো সাইনবোর্ড এলাকায় আছেন, কি পরিস্থিতি দেখছেন সড়কের? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়। এখানে কিন্তু যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেই তীব্র যানজটটি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কুমিল্লা নামক যে দড়িকান্দি জায়গা আছে সেখানে ট্রাফিক পুলিশের সদস্যদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, কুমিল্লায় দড়িকান্দি নামক যে জায়গায় সেখানে একটি রডবাহী লরি বিকল হয়ে যাওয়ার ফলে কিন্তু একটি দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি যে পূজাকে কেন্দ্র করে যে দীর্ঘ ছুটি, সরকারি কর্মকর্তা এবং বেসরকারি কর্মকর্তাদের ছুটি কিন্তু 4 দিন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি কিন্তু 12 দিন। এই যে দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে অনেকেই কিন্তু ঢাকা ত্যাগ করে তাদের নির্ধারিত গন্তব্যে যে পরিবার পরিজনদের সাথে পূজার যে ছুটির মুহূর্তটি সেটি কাটাচ্ছেন। এর ফলে কিন্তু একসাথে যে মহাসড়কে যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শেষ কর্মদিবস হলেও গতকাল সন্ধ্যায় কিন্তু আবহাওয়াজনিত কারণে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয় এবং ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু গতকাল অনেকেই ঢাকা ছেড়ে যায়নি, যার ফলে আজকে সকাল থেকে ধাপে ধাপে মানুষ ঢাকা ত্যাগ করে যাচ্ছে। এই যে একসাথে যে মহাসড়কের যে দীর্ঘ চাপ এটি একটি কারণ এবং যে কুমিল্লায় দড়িকান্দি জায়গায় যে লরি বিকল হয়ে যাওয়া এবং আবহাওয়াজনিত কারণে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের কারণে মহাসড়ক এবং মহাসড়কের যে পাশে যে সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু পানি জমে যায়, যার ফলে যে যান চলাচল অনেকটা ধীরগতি হয়ে যায়। এখানে আমরা এসে যারা বাস এবং অন্যান্য যানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছে তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু অনেকটা ক্লান্ত, আমাদের যেটা জানিয়েছেন যে ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু অপেক্ষা করছেন একই জায়গায়। ঘন্টার পর ঘন্টা বসে কিন্তু তারা সামান্য দূরত্ব অতিক্রম করতে পেরেছে, যার ফলে তাদের বাড়ি ফিরে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু অনেকটা অনিশ্চয়তার মধ্যে আছে। অনেকেই দেখেছি যে বাস থেকে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে বাস থেকে নেমে আবার ঢাকামুখী হয়েছেন এবং যারা এখানে স্থানীয় যে যান চলাচলগুলো আছে সেটি মহাসড়কের যান চলাচলের ফলে কিন্তু সেটি স্থানীয় যে অটো রিক্সা এবং সাধারণ রিক্সা সেগুলোর উপরেও কিন্তু চলাচলের অনেকটা প্রভাব ফেলেছে। ট্রাফিক পুলিশের সদস্যদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তারা তাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছে এই যানজট নিরসনের, কিন্তু আমরা বাস্তব চিত্র যেটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু অনেকটাই স্থির বলা যায়। যে ধীর গতিতে বাসগুলো যাচ্ছে তার ফলে কিন্তু তারা যে বাড়িতে যে পরিবার পরিজনদের সাথে যে পূজার ছুটি উপভোগ করবে সেটা অনেকটা অনিশ্চিত। এই নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে কুমিল্লা দড়িকান্দি পর্যন্ত যে 20 থেকে 25 কিলোমিটারের যে দূরত্ব আছে সেটি প্রায় সম্পূর্ণ চিত্রই কিন্তু অনেকটি স্থবির অবস্থায় আছে। এই যান চলাচল আমাদের এই যে অনিশ্চয়তার বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু অনেকেই দেখেছি আমরা গরমের মধ্যে কিন্তু অনেক যাত্রী অসুস্থ অবস্থায়ও কিন্তু আমরা অনেককে দেখেছি যে ছোট বাচ্চা এবং যারা নারী যাত্রী আছে তারা কিন্তু অনেকটা গরমে ঘেমে তাদের অবস্থা কিন্তু অনেকটা বেহাল অবস্থা হয়েছে, যার ফলে তারা অনেকেই ঝুঁকি না নিয়ে কিন্তু তারা আবার তাদের বাসায় ফিরে যাচ্ছে এবং যারা ইতিমধ্যেই অনেক দূরে চলে এসেছেন এবং তারা যে ফিরে যাবে সেই পথটিও কিন্তু অনেকাংশেই বন্ধ, কারণ যে মহাসড়কের যে গাড়িগুলো আছে সেটি যে ইউটার্ন নেবে সেই সুযোগটিও কিন্তু এখন নেই। কারণ এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিন্তু যদি একটি গাড়ি ইউটার্ন নিয়ে আবার ঢাকাগামী যেতে হয় তাহলে কিন্তু তাদের অনেকটুকু দূরত্ব অতিক্রম করে ইউটার্ন নিতে হয়। সেই ইউটার্নের সুযোগটিও কিন্তু অনেক অংশে বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু তারা অনেকে বাধ্য হয়ে গাড়িতেই অবস্থান করছে। ট্রাফিক পুলিশ এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী মহাসড়কে আছে তারা কিন্তু তাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছে যাতে যানজট নিরসন করা যায়, কিন্তু এটি কিন্তু এখনো সম্ভব হচ্ছে না, যার ফলে এই মহাসড়কে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে যাত্রীরা। এই ছিল নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে ঢাকা চিটাগাং মহাসড়কের দীর্ঘ জ্যামের সর্বশেষ। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন।